ওভাল অফিস, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বৈঠক কক্ষ। সেখানেই মুখোমুখি দুই প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি কোনো শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনা ছিল না, বরং ছিল ইতিহাসের অন্যতম উত্তপ্ত ও টানটান উত্তেজনাকর বৈঠক। কথোপকথনের এক পর্যায়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ট্রাম্প ও জেলেনস্কি। পরবর্তীতে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় জেলেনস্কিকে। এমনকি মধ্যাহ্নভোজের দাওয়াত থাকলেও সে আপ্যায়নটুকুও পাননি তিনি। বিশ্বের বাঘা বাঘা মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে হওয়া এ বৈঠকের প্রথম থেকেই ইউক্রেনকে যুদ্ধবিরতির দিকে চাপ দিতে থাকেন ট্রাম্প। তবে জেলেনস্কি বারবার বলতে থাকেন তিনি যুদ্ধবিরতি চান না, পুতিনের সাথে আপোষে রাজি না তিনি, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান করেন জেলেনস্কি। এক পর্যায়ে তিনি ট্রাম্পকে বলে বসেন, আপনারা এখন প্রেশার ফিল করছেন না, কিন্তু কিছুদিন পর রাশিয়ার প্রেশার ঠিকই টের পাবেন। এমন কথায় সরাসরি ইগোতে আঘাত লাগে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির। ট্রাম্প বলেন, আমরা কি ফিল করব না করব তা আমাদের বিষয়, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন আপনি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিতর্কে যোগ দেন। তিনি সোজাসুজি জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এতদিন সাহায্য করেছে, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেননি। একথায় আরো ক্ষুব্ধ হয়ে যান জেলেনস্কি। তিনি টেবিলে হাত চাপড়েই বলেন, আমি বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ আর নত হওয়া এক জিনিস নয়। জেলেনস্কির এহেন আচরণে অবাক হয়ে যান উপস্থিত সকলে। মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন বেয়াদবি ও অসম্মানজনক কথাবার্তা নিতে পারছিলেন না ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এক পর্যায়ে ট্রাম্প ক্ষেপে গিয়ে বলেই ওঠেন, বৈঠক শেষ, তাকে চলে যেতে বলুন। মূল বৈঠকের পরই পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন ছিল, যেখানে দুই প্রেসিডেন্ট বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু সেই সংবাদ সম্মেলনও বাতিল হয়ে যায়। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যখন শান্তির জন্য জেলেনস্কি প্রস্তুত হবেন তখনই তিনি একমাত্র হোয়াইট হাউসে ফিরতে পারবেন। এরপরও জেলেনস্কি হোয়াইট হাউসের আর এক রুমে দীর্ঘ সময়ের জন্য বসেছিলেন। ওই দিন দুপুরে একসাথে মধ্যাহ্নভোজের কথাও ছিল দুই প্রেসিডেন্টের। তবে খাবারের জন্য আহ্বানও করা হয়নি জেলেনস্কিকে, বরং হোয়াইট হাউসের দুই কর্মকর্তা এসে জেলেনস্কিকে চলে যেতে বলেন। এরপরই নিজ অফিসারদের সাথে করে বের হয়ে যান জেলেনস্কি। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। বৈঠকের পরপরই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, জেলেনস্কি আমাদের অসম্মান করেছেন, আমেরিকার উদারতা ভুলে গিয়েছেন। অন্যদিকে জেলেনস্কিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও এর জনগণের প্রতি কৃতজ্ঞ, কিন্তু সম্মানের সাথে আপোষ করতে পারছেন না তিনি। তবে শেষ দিকে আবার সুর নরম করে জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার সুযোগ এখনো রয়েছে। তবে তার এই বক্তব্যের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জেলেনস্কিকে তার আচরণের জন্য বরং ক্ষমা চাইতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।